এই মুহূর্তে বীরভূমের দুবরাজপুর, আর এই দুবরাজপুরের লোবা অঞ্চলে আছি আমরা। দেখাবো আপনাদেরকে লোবা অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি আছেন কতটা কাজ এগিয়ে আছে এই লোবা অঞ্চলে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে এসে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এবং সকলকে বলেছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেন পৌঁছে যায়। সেমনই কি কাজ হচ্ছে? কারণ বীরভূমে চলে এসেছেন বাঘ, 772 দিন পরে অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছেন। যাব তার আগে পিনাকি চক্রবর্তী আছেন, যাকে সবাই পাপাইদা বলেই চেনেন, ওনার কাছে যাব। প্রথমেই ডেলি নিউজে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। প্রথমে আমি জানাই আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম, অভিষেক ব্যানার্জিকে প্রণাম, রাজ্যবাসীকে প্রণাম এবং আমার জেলা নেতৃত্ব যারা আছে তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। এর সাথে সাথে আমাদের লোবা অঞ্চলের অতিবৃষ্টির কারণে বা ড্যাম ছাড়ার কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় শতাধিক 100-র উপরে আমাদের ঘরবাড়ি ভেঙে পড়েছে। আমরা ত্রাণে আমরা সমস্ত যাদের ঘরবাড়ি ভেঙে পড়েছে তাদেরকে তিরপল আমরা পৌঁছে দিয়েছি এবং অতিবৃষ্টিতে যখন হয়েছে বৃষ্টিতে আমরা সমস্ত কর্মীরা, লোবা অঞ্চলের কর্মীরা আমরা ঝাঁপিয়ে পড়েছি, বাড়িতে বাড়িতে তিরপল পৌঁছে গেছে। এবং আমরা কিছু মানুষকে, যেমন আমরা ঝিরুলের ক্ষয়ক্ষতি একটু বেশি হয়েছে, সেখানে এই ঝিরুলের মানুষকে আমরা স্কুলে নিয়ে 7 দিন ধরে ওনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আমরিও তো তাই করেছি, আমরি একটা ক্লাবে রেখে আমরা করেছি। আমরা পশ্চিমাঞ্চল দিকে এইদিকে প্রতিটা বাড়িতে বাড়িতে চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, মানে সমস্ত সামগ্রী আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। প্রয়োজনে খাবার দাবার আমরা পৌঁছে দিয়েছি। আমাদের কাছে সন্ধ্যেবেলায় খবর এলে ডিবিসি জল ছাড়ছে, অজয় নদী ভাসবে। আমরা দেনে এখানে যেসব বাঁধগুলো কাটা আছে, আমরা অজয় নদীর বাঁধগুলো রাতারাতি জিসিবিকে ডেকে রাত 12টা থেকে ভোর তক আমরা প্রতিটা লোবা অঞ্চলের অজয় নদীর তীরে যারা বসবাস করে তাদের বাঁধগুলো আমরা সমস্ত নির্মাণ করে দিয়েছি। আমরা রেডি ছিলাম আমাদের খাবার নিয়ে এবং তিরপল নিয়ে আমরা রেডি ছিলাম। আমরা সারা ধরে করেছি এবং সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি দেবীপুর চরে আমাদের একটা টেনশন ছিল, ওইদিকে অজয়, এইদিকে হিংলো, মাঝে দেবীপুরের চরে ব্রিজটা ভেঙেছে, আমরা মেরামত করে দিয়েছি এখন চলাচল করার জন্য। দেবীপুর চরে বাঁধ কিন্তু ভেঙেছে, সাইডে গ্রামে ঢুকে একটা ঘর বাড়ি পড়েছে, 2-3টে ঘর বাড়ি ওখানে পড়ে গেছে। দেবীপুর চরকে নিয়ে আমাদের টেনশন ছিল। আমাদের লোবা অঞ্চলের এবং জেলার থেকেও আমরা ওইখান থেকে পেয়েছি, আমরা সহযোগিতা পেয়েছি, আমরা তিরপল পেয়েছি, প্রশাসন থেকে কিছু তিরপল পেয়েছি, খাবারও পেয়েছি। আমরা লোবা অঞ্চলের জন্য তৈরি আছি। আমরা আমাদের যে লোবা অঞ্চল কমিটি, আমরা রাত দিন মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকবো এবং মানুষের দায় বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ব। দুবরাজপুরের কনভেনার যিনি আছেন, আপদে বিপদে কাছে পান ওনাকে? দুবরাজপুরের কনভেনার যিনি আছেন মাননীয় রফিউল খান মহাশয়, উনি আপ্রাণ চেষ্টা করে আমাদের লোবা অঞ্চলের সমস্ত খবর নেওয়া এবং যেদিন থেকে আমাদের বর্ষা শুরু হয়েছে রফিউলদা প্রতিদিন থেকে লোবা অঞ্চলে প্রতিটা গ্রামে একটি গ্রামে উনি ঘুরেছেন। খুব পরিশ্রমী লোক, খুব ভালো লোক, প্রচণ্ড পরিশ্রম করে। আর উনি আজকে কনভেনার নয়, উনি যা পরিশ্রম করে সারাদিন ধরে পার্টি ছাড়া উনি কিছু জানেই না। এবং উনি আশাতে আমাদের দুবরাজপুরে একটা হাসির মুখ আমরা দেখেছি। দুবরাজপুর ব্লকের আমাদের এখানে এমএলএ নেই, অন্য সংগঠনের এমএলএ আছে। আমরা ওনার সহযোগিতা বা আমরা ওনাকে সহযোগিতা করাতে বা উনি পরিশ্রমে আজকে ফল একটা দিয়েছে দুবরাজপুর ব্লকে। অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষের পাশে তো আপনি আছেন সব সময় আছি, 24 ঘন্টা আছি। আমার মোবাইল খোলা থাকে, রাত 12টার সময় যদি কেউ ডাকে আমার কমিটি নিয়ে আমি পৌঁছে যাই, ভোর দিকে যাকে পৌঁছে কোনো দায় বিপদ হলে সবসময় আমরা লোবা অঞ্চল পাশে আছি, মানুষকে অসুবিধা করতে দেবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পিনাকি বাবু বললেন রাত 12টা কেন, যখন খুশি ওনাকে ফোন করুন, সঙ্গে আছেন। কারণ সামনেই দুর্গা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেখানেও কিন্তু সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি শারদীয়ার শুভেচ্ছাও জানালেন। থাকবো আমরা, দেখাবো এই লোবা অঞ্চলের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন
ডেলি নিউজ। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ, দুবরাজপুর।